কি কাটো? আমি কি কাটি দেখে যাও। 2 মাস ধরে শুধু ডাক্তারের পিছনে দৌড়াইতেছি। ডাক্তারের পিছনে দৌড়াইয়া এখন পর্যন্ত ব্যথার কোনো কমতির দিকে নাই। ব্যথার পেন কিলার কত খাওয়া যায়? তো এতদিন ডাক্তার দেখাইছি নিউরোসায়েন্সে, এখন আর নিউরোসায়েন্সের উপর আস্থা নাই, উঠে গেছে। কোনোভাবেই ব্যথা কমতেছে না। নিউরোসায়েন্স শুধু গ্যাস্ট্রিকের ওষুধ দিছে, পেন কিলার দিছে, আর হয়েছে ক্যালসিয়াম দিছে। তো এগুলো তো ব্যথা নিরাময় করা যায়, কিন্তু এতে কিডনি ড্যামেজ হয়ে যাবে। তো পেন কিলার আপনারা সবাই জানেন পেন কিলার শরীরের জন্য কতটা ভয়াবহ। তো এইভাবে তার চলা যায় না। ওষুধ খাইলে ভালো থাকে, না খাইলে আবার খারাপ। সেই দিন ব্যথা এতটা তীব্র ছিল, ব্যথার মানে সাপোজিটার পর্যন্ত দেওয়া হয়েছে, কোনো কাজ হয় না। তারপরে বলটালিন খুঁজছি যে ইঞ্জেকশনের মাধ্যমে, সেই কোনো জায়গায় বলটালিনও পাইলাম না। তার বিপরীতে রোলাক, সেই রোলাকও পাওয়া যাইতেছে না ব্যথার ইঞ্জেকশন। পরে না পারতে দুনিয়াদারি খোঁজার পরে সেই শ্যামলী থেকে খুঁজতে খুঁজতে আস্তে আস্তে আমাদের 10 নম্বর আলোকে হসপিটালে পাইলাম। রোলাক দিছি, রোলাকে দিয়ে ব্যথা সামান্য ক্ষণিকের জন্য কিছুটা কমছে, কমার পরে কোনো কাজ হয় নাই। তারপরে এই যে আবার আজকে ডাক্তার চেঞ্জ করলাম। ডাক্তার চেঞ্জ করে এই যে দেখেন আবার ডাক্তার নতুন ওষুধ দিছে। এই যে ওষুধগুলো নতুন, আর এগুলো আগের থেকেই খাইতেছে, এগুলোও দিছে ডাক্তার। তো ডাক্তারের ওষুধ দেখেন এই যে খাইতেছে। তো এই দেখেন প্রতিনিয়ত এতগুলো করে ওষুধের খোসা ফালাই দিতেছি। এত ওষুধ খাওয়া হইতেছে প্রতিদিন, এই এতগুলো করে ওষুধ হয় 2 বেলায় ওষুধ খাওয়ার পরে। তা আসলে এই বয়সে এত ওষুধ খাওয়া ঠিক না, আমাদের শরীরের জন্য ক্ষতিকর। এই যে দেখেন এগুলো হয়েছে ওষুধের, এই যে এগুলো কেটে কেটে মাথা কেটে কেটে আমি ফেলে দিলাম। এগুলো হয়েছে দেখেন টাকা কোথায় যায়। আজকে অর্থোপেডিক দেখাইছি। অর্থোপেডিক দেখান, এতদিন দেখাইছি নিউরো ডাক্তার, তো এখন দেখাইতেছি অর্থোপেডিকের ওনার কাছে ওই ডাক্তার সাহেব বলছে এমআরআই করতে হবে। তো এমআরআই আজকে করে আসলাম, দেখি আগামীকালকে রিপোর্ট দিবে। আগামীকালকে ডাক্তারও দেখাবো, দেখাইয়া আপনাদের রেজাল্ট জানাবো যে কী অবস্থা। তো সবাই দোয়া করবেন যাতে এমআরআই রিপোর্টটা ভালো আসে। তো ডাক্তার যে এক্স-রে করাইছি আমি যে এক্স-রে ওর বাবার করাইছি, সেই এক্স-রেতে ধরা পড়ছে হাড়ের জেলি বের হয়ে গেছে। ওর বাবার একটা হাড়ের জেলি বের হয়ে গেছে, আর আমার 3টা হাড়ের জেলি বের হয়ে গেছে। তাই আমি বললাম যে দেখো, নিজের ব্যথা হইলে অন্যর ব্যথা কিছুটা হইলেও উপভোগ করা যায়, নিজের হাত না কাটলে ব্যথা অনুভব করা যায় না, অন্যের ব্যথায় কখনো নিজে ব্যথা পাওয়া যায় না। এই জন্য এখন বুঝো, একটা হাড়ের জেলি বের হয়ে গেছে, তাতে এত ব্যথা। আর তোমার ঘরের তোমার পাশে যিনি দিনরাত 24 ঘন্টা থাকে, তার 3টা হাড়ের জেলি বের হয়ে গেছে। তাহলে আমার ভিতরে কীরকম ব্যথা কাজ করে এবার বুঝো। আসলে কি, আমরা তো পরের মেয়ে, ঠিক আছে, পরের মেয়েদের কদর কম। পরের মেয়েদের অসুখ বিসুখ হইলে এদের কদর কম থাকে। এরা হয়েছে জলযন্ত্র মেশিন, ঠিক আছে। পরের মেয়েদের শুধু তাদের ঘরে দিছে ওই যে মেশিনের মতো, দিন রাত 24 ঘন্টা বিনে বেতনে খাটবা আর তাদের সেবা যত্ন করবা। কথাটা মিলাই নেবেন। আমি কিভাবে কিসের জন্য কথাগুলো বললাম, প্রায় মেয়েদেরই ভাগ্য এরকম, ঠিক আছে। তো আমি মনে করি প্রত্যেকটা মেয়েদের নিজেদের কাজ করা উচিত, নিজের স্বাবলম্বী হওয়া উচিত প্রত্যেকটা মেয়েদের ক্ষেত্রে। আর কখনো নিজের কিছু ব্যক্তিগত কথা আছে সবার সাথে শেয়ার না করাটাই বেটার, আমি যেটা মনে করি। তো আমার কথাগুলো কেউ কষ্ট পেয়ে থাকলে মন থেকে ক্ষমা করে দিবেন। এই যে ওষুধগুলো, এই যে দেখেন, এগুলো সব ওষুধের খোসা ফালাই দিব, আর এগুলো গুছিয়ে নিছি। সকালে উঠে ওষুধ ভাঙিয়ে হাতে দিয়ে তারপরে খাওয়াইয়া সকালে কাজে যাইতে হয়। কাজের মানুষ, কাজ না করলে আসলে ঘরের অবস্থা খারাপ হয়ে যায়। তো দোয়া করবেন সবাই, ভিডিওটা বড় হয়ে যাবে হয়তোবা। আর ভিডিও করা তো এখন নিরাশ হয়ে যাইতেছি, কেন আল্লাহ ভাগ্য যার দেয় তারই দেয়, যার আছে তারই দেয়, যার নাই তারে কখনো আল্লাহ উপরের দিকে উঠানোর চেষ্টা করেও না, আমি দেখছি। তো এখন নিরাশ হয়ে যাইতেছে আস্তে আস্তে সব কিছু থেকে। তার উপরে ছেড়ে দিছি যে আল্লাহ যেটা ভালো মনে করে সেইটাই কিন্তু আমাদের জন্য নির্ধারিত করে রাখা। হয়তো সাময়িকের জন্য কষ্ট লাগে, দোষ দেই ওনার, কিন্তু আসলে ঠিক না। যাই হোক, আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।